গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, সঙ্গে থাকো। এটা হচ্ছে ডাবের জল। সুবীর ডাব নিয়ে এসেছে। আমার এই গরম থেকে ওরকম গায়ে র্যাশ, হিট ফিভার মতন হয়েছে তো। আর আজ সকাল থেকে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছে, গা বমি বমি করছে। তা অনেকটা জল হয়েছে একটা ডাবে। চলো একটু বরফ বসিয়ে দিই। যত বরফ বসিয়েছি সব শেষ, জানো। আইস ট্রেগুলো দেখছো সমস্ত খালি হয়ে গেছে। এই কোল্ড কফি খাওয়া হচ্ছে, এই আইস টি, এই মানে বরফ দিয়ে সব কিছু আইটেম খাচ্ছে। সায়নও এসছে, মানে দুই ভাই বোন মিলে শুধু বরফ। চলো এই দুটোকে আগে ফ্রিজে দিয়ে দিই। আর এই দেখো, এখন তো খুবই ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই আম আইসক্রিম। দেখো কি সুন্দর দেখতে এটা। আমি তোমাদের কি জিনিসটাও দেখাবো। এই দেখো, পুরো একটা আম। এই দেখো, পুরো একটা আম আইসক্রিমটা, কি সুন্দর দেখতে না। তা দুটো আনা হয়েছিল, না সরি তিনটে আনা হয়েছিল, দুটো খেয়ে নিয়েছে ওরা দুই ভাই বোন মিলে। আর একটা রয়েছে, আমি বলেছিলাম যে একটা অন্তত বাঁচিয়ে রাখবি, আমি ভিডিওয় দেখাবো আমার বন্ধুদের। আর এটার প্যাকেটটাও দেখাচ্ছি, মানে কি নাম তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো, কারণ এটা খুবই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আর এই অরুণ আইসক্রিম তো সবসময় চলছে। এই যে দেখো না, আমি ফেললাম, এই যে আমচি, বক্সটা ফেলে দেবো। আজকে রান্না করেছি এই যে আলু পোস্ত আর আম ডাল, আম দিয়ে ডাল, আর শুধু ডিমের অমলেট করা হবে। এই হচ্ছে রান্নার ব্যবস্থা। তো চলো, আমি রেডি হয়েছি একটু, মানে এখনো মুখটা কিছু করিনি, জাস্ট ড্রেসটাই চেঞ্জ করেছি। তো আমি আর সুবীর একটু বেরোবো, তার আগে জিম্মাকে আর সায়নকে একটু খেতে দিয়ে যাব। তো একটু পাস্তা করে দিই আর একটু ডিম সিদ্ধ করে দেবো, কারণ সেই ভাত খেয়েছিল, আর তো কিছু খাওয়া হয়নি। তো এখন খিদে পেয়ে গেছে, এখন 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো চলো ওদেরকে খেতেটা দিয়ে তারপরে আমরা একটু বেরোবো। তো আগে ডিম সিদ্ধটা বসাই, তারপরে পাস্তাটা করব। আর ডিম সিদ্ধটা আমি এই এগ বয়লারটাতে বসিয়ে দেব, দিয়ে তাহলে পাস্তাটা করে নেবো, তাহলে সুবিধা হয়ে যাবে। এই যে চলো বসিয়ে দিই। তো এটা দেখো, এটা হচ্ছে 11 এগ বয়লার। এটার মধ্যেই আমি ওই ডিমটা সিদ্ধ করব। এর সাথে এই এগ পোচারটাও দেয়। আর এই ট্রেটার মধ্যে বসিয়ে আমি ডিমটা সিদ্ধ করব। এর সঙ্গেই একটা মেজারিং কাপও দেয়, এই যে মেজারিং মগ। এটাই করে জল ভরে আমি ওইখানে দেব, তাহলে সিদ্ধ হবে। তো চলো জলটা নিয়ে আসি। তো দেখো, এটাকে আমি অন করে দিয়েছি জল দিয়ে। এটা এর মতন হতে থাক, ততক্ষণে চলো পাস্তাটা বানিয়ে ফেলি। আর এই এগ বয়লারটার কিন্তু দেখো কর্ডটাও অনেকটাই লম্বা, তুমি মানে কিচেনের যেখানে ইচ্ছে রাখতে পারো, বেশ কিন্তু সুবিধাজনক। তো দেখো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে পাস্তাটা বানিয়ে ফেললাম। তো পাস্তাটাতে কিছুই তেমন দিইনি, এই একটু গাজর দিয়েছি আর একটু আলু ভাজা দিয়েছি, দিয়ে একটু সিম্পল পাস্তা আর ডিম সিদ্ধ। এটা তো ওদের একদম খুবই পছন্দের খাবার হয়ে গেল। তো এটা দিয়ে এবার আমরা বেরোবো। আর হ্যাঁ, এই পাস্তাটা আমি যেটা বানালাম সেটা হচ্ছে ডুরুম হুইট থেকে তৈরি, দিসানো হোল হুইট পাস্তা। এটার মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না। এটা 0 কোলেস্টেরল, ট্রান্সফ্যাট নেই, তার জন্য কিন্তু এটা টেস্টি প্লাস হেলদি।
চলো সুবীর গেল হেয়ার কাট ওই সবগুলো করাতে সেলুনে, তা আমি ভাবলাম আমি তাহলে নেলসটা একটু করে নিই। আমার পায়ের নেলসটা অনেক দিন হয়ে গেছে করিয়েছি, রিমুভ করানো হয়নি। তো চলো দেখি কি ডিজাইন করাই, তোমাদেরকেও দেখাবো। দোকানটা থেকে আমি করাই, যে দোকানটা থেকে, সেটা এখন সবাই বসে আছে, অনেক ভিড় আর কি। আর জেল পলিশ শুধুমাত্র সলিড কালার 500 টাকা বললো, আর ক্যাটসাই করলে 1000 টাকা। তো বড্ড ভিড় বলে আমি একটু বেরিয়ে এসেছি। দেখি, আর সুবীরের তো এখন সময় লাগবে না, চুল হেয়ার করবে, বিয়ার্ড করবে। তা দেখি, আমি আরেকটা আছে নেল এক্সটেনশনের, সেখানটায় গিয়ে দেখি কি বলে। এটা তো কালার যাবে না। না, ওটা ক্লিয়ার থাকবে, এটা স্ট্রং আছে। একটু বের করে আর একটু দেখাও না, তুমি তোমার পছন্দ মতোই দেখাও, ওরকম করে বোঝা যায় না কাঁচের ভেতর থেকে। এগুলো রাফ ইউজ করা যাবে? এই গোল্ডেন কালার গোল্ডেনই থাকবে? থাকবে। হ্যাঁ, নাকি কালো হয়ে যাবে? इतना जल्दी खराब नहीं होता, रफ यूज भी करेंगे तो इतना जल्दी खराब नहीं होगा, स्टे करते हैं। এগুলোর কি দাম হচ্ছে? এটা 300। এই কালারটা ভালো লাগবে। বলছি এই এর থেকে আর একটু লাইট কালার। হ্যাঁ, আমি লাস্ট টাইম এইটা করেছিলাম, এই ধরনের এই দুটো করেছিলাম। এটা তো ডার্ক। হুম, এগুলোও হবে? এইটা আর এইটা, তাই তো? দেখো কিরকম, কোনটা ভালো হবে। এটাই মনে হয় বেশি ভালো হবে। চলো, আমার তো হয়ে গেছে, সুবীরের এখনো হয়নি। ওকে ফোন করেছিলাম, ওর এখনো হয়নি। তো চলো একটু মার্কেট 99 দোকানটাতে যাই, ওখানটায় কি করা যায় দেখি। মানে কি করা যায় না, কি কেনা যায় বা দেখি। চলো কি কালেকশন এসছে। আমার নেলসটা করাবো অনেকদিন ধরে হচ্ছিল না। আজকে সুবীর বললো তাহলে চলো তোমার নেলসটা করিয়ে নেবে আর ও হেয়ার কাটটা করে নেবে। $349। $449 এটা। তো চলো, ওর হয়ে গেছে, ফোন করলো, এবার চলো দেখি কি বলে। আর দাদা বাড়িতে আছে বলে জিম্মা আসেনি, কারণ এখন তো খুব মজা, দাদা আছে, ওই জন্য ও বললো আমি যাব না, আমরাই এলাম।
আর এখন মোটামুটি আজকে খুব একটা ভিড় কিন্তু মলে নেই। আসলে এখন ভোটের আবহাওয়া তো সবাই খবর টবর বেশি দেখছে বোধহয়। নেলসটা ভালোই হয়েছে বলো। চলো দেখি কোথায় ঠিক আছে। ও পেমেন্ট করছে, আমি আর ঢুকিনি ভেতরে। দেখো মেকওভার ডান। হ্যাঁ ভালোই হয়েছে। চুলের পেছনটা দেখি, হ্যাঁ ভালোই হয়েছে। বাহ। আমিও নেলসটা করিয়ে নিলাম। বলো পছন্দ? পছন্দ দেখি এইটাকে আয়না ভেবে নিয়েছে ও। দেখি দেখি না, সামনে না গেলে বোঝা তুমি যাচ্ছে। ধরো তাহলে। এবারে এসছি জিম্মার জন্য একটু চিকেন পপকর্ন বলে দিয়েছে ওই KFC-র, সেইটা সুবির নিচ্ছে। ওটা নিয়ে চলে যাব, ওদের জন্য একটু KFC নিয়ে তাহলেই একটু। তো চলো একটু দাঁড়িয়ে আছি, ওই যে সুবির ওখানে KFC কিনছে, ওদের জন্য একটু KFC নিয়ে যাব বাড়িতে। চিকেন পপকর্ন বলেছে, তো সেটাই নেব, নিয়ে চলে যাব। তো চলো এবার ড্রেস চেঞ্জ করি, করে আজকে প্রথমে ভেবেছিলাম খিচুড়ি বানিয়ে নেব, তারপরে সুবীর বললো না খিচুড়ি করতে হবে না। তখন ভাবলাম তাহলে একটু ভাত আর ফুলকপি আলুর তরকারি, একটু পাতলা পাতলা ঝোল ঝোল ফুলকপির তরকারি সেরকমই করে নিই। আর ওরা তো একটুখানি এখন KFC খেলো, কাজে পেটটা ভরাই থাকবে, অল্প একটু করে ভাত খেয়ে নেবে। তো চলো আগে এ করি। ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু কড়াইশুঁটি দিয়ে একদম যেরকম তরকারি হয় একটু ঝোল ঝোল মতন তরকারি মতন করব, যেটা দিয়ে ভাত খাওয়া যাবে। কারণ প্রত্যেকেরই আজকে রাত্রেবেলা ভাতই করেছি সবার জন্যেই। তো চলো সেটাই করি। আর আমার কাছে ফ্রোজেন আছে তোমার কড়াইশুঁটি, সেটাই দেবো। আর টমেটো দিয়ে দেবো, আর লাস্টে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি শীতকালীন তরকারি, তাই না? শীতকালে এইরকম ফুলকপির তরকারি ভীষণ ভালো লাগে। বাট এখনই করছি, শীতকাল ছাড়া এখন তো সবসময় সারা বছরই সব কিছু পাওয়া যায়, তাই না? এখন তো ফুলকপি পাওয়াই যাচ্ছে। তো অনেক দিন পরেই ফুলকপি এনেছে, ওই জন্য খেতে ভালোই লেগেছিলো। এই কটা আর বেঁচে আছে ফ্রোজেন, এই কটা মটর বেঁচে আছে, এগুলো আমি ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন বানিয়ে, কাজে লেগে গেল আজকে। তো দেখো তরকারিটা একবারে হয়ে গেছে, এরকম ঝোলঝোলি একটু রাখবো। আর একটা দুটো আলু এরকম একটু ম্যাশ করে দিচ্ছি। মা বলতেন, মানে আমার শাশুড়ি মা বলতেন যে তরকারি হয়ে যাওয়ার পর দুটো একটা আলু এরকম ম্যাশ করে দিলে তরকারির টেস্টও অনেক বেড়ে যায় আর একটু ঠিক হয়, ঘন হয়। শোনাই খুলে দে, বাবা এসছে। সো
সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন টাটা।